হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে 21শে জুলাইয়ের মঞ্চে আমাদের মাননীয় সিএম মমতা ব্যানার্জি মহাশয়া তিনি কিন্তু একটি বার্তা দিয়েছে শিক্ষক শিক্ষিকা নিয়োগ নিয়ে, এবং সেখানে তিনি জানিয়েছেন যে তার হাতে নাকি 10 লক্ষ চাকরি এখনও পর্যন্ত বর্তমান আছে, শুধুমাত্র বিরোধীদের জন্য। বাম, কংগ্রেস, বিজেপি এদের জন্য কিন্তু তিনি নিয়োগ করতে পারছেন না। অথচ কদিন আগে পর্যন্ত মুখ্য সচিব থেকে নবান্ন থেকে যে নির্দেশিকা সেখানে এসেছে যে 50% কর্মী নিয়ে ডিপার্টমেন্টগুলো চালাতে হবে, কিছু জরুরি ভিত্তিক স্বাস্থ্য এবং পুলিশ প্রশাসন ডিপার্টমেন্ট ছাড়া কোথাও আর নিয়োগ হবে না। শিক্ষক শিক্ষিকাদের নিয়োগও প্রায় বন্ধের মুখে। অথচ আজকের সভায় তিনি জানিয়েছেন যে 21শে জুলাইয়ের যে আজকের সভা সেখান থেকে তিনি জানিয়েছেন যে তার হাতে এখনও 10 লক্ষ চাকরি রয়েছে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা থেকে শুরু করে সেই সব জায়গাতে শুধুমাত্র বিরোধীদের জন্য তারা নিয়োগ করতে পারছে না। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা যে 26,000 এবং 42,000 ক্যান্ডিডেট, অর্থাৎ যে সমস্ত শিক্ষক শিক্ষিকা চাকরিরত অবস্থায় রয়েছেন তাদের বিরুদ্ধে যে কেস, সেখানে বিরোধীরা তাদের চাকরি খেতে চাইছে। রাজ্য সরকারের তরফ থেকে, অর্থাৎ এই তৃণমূল পার্টি থেকে কোনো রকম তাদের চাকরি খেতে চান না। অপরদিকে তিনি বলেছেন যে যারা দোষী সাব্যস্ত হবে 26,000 অর্থাৎ এসএলএসটি, যেখানে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি, এবং 42,000 প্রাথমিক শিক্ষক শিক্ষিকা যেটা মানিকবাবুর আমলে নিযুক্ত হয়েছিলেন। তো সেই সময় যে সমস্ত চাকরি প্রার্থী আছে এবং শিক্ষক শিক্ষিকা রয়েছে তারা যদি দোষী সাব্যস্ত হয়, ইডি সিবিআই তদন্ত করে দেখুক, সেন্ট্রাল কেন্দ্র সরকার তদন্ত করে দেখুক, তারা যদি দোষী সাব্যস্ত হয় অবশ্যই তারা শাস্তি পাবে। এরকম বৈপরীত্য মন্তব্য মুখ্যমন্ত্রীর, এটা প্রচণ্ডভাবে নিন্দনীয়। অর্থাৎ তিনি স্বীকার করে নিলেন অকপটে যে যারা চাকরি খেতে চাইছে, অর্থাৎ তারা হয়তো সত্যিই কোনো না কোনো জায়গাতেই তারা কিন্তু অপরাধী বা তারা দুর্নীতি করেছে, অথচ তাদেরকে তিনি সাপোর্ট করছেন। অত্যন্ত নিন্দনীয় বিষয়। এখানে তার বক্তব্য অনুযায়ী ইডি সিবিআই যদি দেখে যে কারা দুর্নীতি করেছে তাদের তো শাস্তি পাওয়াই হবে, কিন্তু তাদেরকে আজকের মঞ্চ থেকে একথা কখনোই বলা সাজে না যে 26,000 বা 42,000 চাকরি আমরা খেতে চাইছি না, বিরোধীরা খেতে চাইছে, আমরা সবার চাকরি রাখতে চাইছি। সেখানে তিনি স্পষ্টভাবেই কিন্তু দুর্নীতিকে সাপোর্ট করলেন। তো শিক্ষক শিক্ষিকা নিয়োগ নিয়ে তিনি এই ধরনের মন্তব্য করেছেন। অথচ পার্শ্ব শিক্ষক থেকে এসএসকে এমএসকে প্রত্যেকটা জায়গাতে ভোটের আগে তার যে প্রতিশ্রুতি ছিল অস্থায়ী ডিপার্টমেন্টগুলোকে স্থায়ীকরণ করা, বেতন কাঠামো চালু করা, এসব প্রতিশ্রুতি তিনি আগে দিয়েছিলেন, কিন্তু আজকে আর সেই নিয়ে কিন্তু সেভাবে কোনো মন্তব্য বা তাদের কবে থেকে কার্যকরী হবে সেসব কিন্তু বলেনি। কারণ আপনারা জানেন রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে মামলা হেরে গেলে তারা কিন্তু আবার গিয়ে অ্যাপ্লাই করছে। তো বুঝতেই পারছেন খুব একটা আশাজনক মন্তব্য কিন্তু তিনি করেননি। দেখা যাক পরবর্তী দিনে দাবি দেওয়া সংগ্রামগুলো কীভাবে সংগঠিত হয়। বৃহত্তর আন্দোলনের প্রত্যেককেই নামতে হবে। পরবর্তী ভিডিওতে এই নিয়ে আরও আপডেট দেবো। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।